আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। পোলাওটা তো কম বেশি সবাই রান্না করতে পারেন, কিন্তু সাদা আর ঝরঝরে কিভাবে করবেন তা আজকে দেখাবো। তো এর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পোলার চাল নিছি। তো আমি এখানে চিনি গুঁড়া পোলার চালটাই নিছি। তো পানিতে ভালোভাবে কষলে 3-4 বার ধুয়ে নিছি, যত পর্যন্ত সাদা পানিটা না হয়। তো আমার ধোয়া শেষ, ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। তো আধা ঘন্টা পর এই যে পানিটা ছাইকা নিতেছি। তো পানিটা এই জায়গায় ঝরতে থাকুক। তো আমি এখানে চুলায় একটা কড়াই বসাই দিছি। তো এই জায়গায় দিয়ে দিছি 3 টেবিল চামচ পরিমাণ তেল, 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভাইজা নিমু, বেরেস্তা করে নিমু। তো অনবরত লাড়াচাড়া করে এই বেরেস্তাটা করতে হইব। তো পেঁয়াজের বেরেস্তা করাটা আমার শেষ, এখন উঠাই নিমু। আর বেশি লাল করব না, তা না হয় তিতা লাগবে। তো এই জায়গায় দিয়ে দিতেছি 2টা তেজপাতা আর 3-4টা গরম মশলা, এলাচ। তো এগুলো ভালোভাবে ভাজা নিতেছি। যখন একটা সুন্দর ঘ্রাণ বেরোবো তখন দিয়ে দিতেছি পোলার চালটা। তো আমার পোলার চালটা ভালোভাবে পানি ঝরানো হয়ে গেছে। আর এই জায়গায় চালটা দিয়ে ভালোভাবে ভাজা নিব, তাহলে একটু ঝরঝরা হবে। তো অন্য চুলায় আমি আবার 4 কাপ পরিমাণ পানি বসাই দিছি ফুটানোর জন্য। তো যখন আমার চালটা ভাজা শেষ তখন আমি ফুটন্ত পানি চালে দিয়ে দিলাম। তো দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। হুম, 4-5টা কাঁচামরিচ। তো ঢাইকা দিতেছি এখন। 3 মিনিট পর ফিরছি। তো এখন পানিটা সামান্য পরিমাণ শুকায় গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। তা আমি আবার ঢাইকা দিব। চালগুলো ভালোভাবে সমান করে আবার ঢেকে দিতেছি। ফিরছি 2 মিনিট পর। এই পর্যায়ে আমার পানিটা ভালোভাবে শুকায় গেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে দিতেছি। এর মাঝখানেও 2-3 বার নাড়াচাড়া দিয়ে দিতে হয়। তো আমার পোলাও রান্নাটা শেষ। এখন আমি দিয়ে দিতেছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অনেকে আগে দেয়, কিন্তু আমি পরে দিলাম, কারণ যদি আগে দেই তাহলে ঘির যে একটা ফ্লেভার ওইটা থাকে না। যদি উঠানোর আগে দেই তাহলে এই ফ্লেভারটা পাওয়া যায়। এখন ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো এখন যে বেরেস্তাটা বানায় রাখছিলাম ওইটা উপরে দিয়ে দিতেছি। ভালোভাবে ছিটায় দিয়ে দিতেছি। এখন ঢাইকা অপেক্ষা করব 2 মিনিট। ডেকোরেশনের জন্য আমি এখানে শসা, টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। তো এরকমভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।